নমস্কার মাধবীস কিচেনে। সজনে, অনেকে মোরিঙ্গাও বলে, সেই সজনের পাতাকে আজকে শাক বানাবো। খুব কম উপকরণ, খুব কম সময়ে আর সহজ পদ্ধতিতে বানাবো। এর অনেক গুণ আছে মানব শরীরের জন্য, অনেক রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। শাকটি বানাবার জন্য প্রথমে আমি পাতাগুলোকে বেছে নেব। পাতা বাছার জন্য দুরকম ভাবে বাছা যায়। প্রথমে এরম ভাবেও আমি বাছতে পারি, এর আলাদা উপকারী গুণ আছে। আর এইভাবেও বাছতে পারি, অল্প করে পাতাগুলোকে টেনে নিলাম, এর আলাদা উপকারী গুণ আছে। শরীরের জন্য খুবই উপকার এটা। আপনারা যদি এর উপকার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, এর উপর একটা ভিডিও চাইলে। প্রথমে সজনে পাতাগুলোকে বেছে নেব, নিয়ে ধুয়ে নেব, তারপরে রান্না করব সেটিকে। আমার বাছা হয়ে গেছে, এটা ফেলে দেব, এটা ব্যবহার হবে না। এই যে দেখুন, এটিকে শাক বানাবো। এবার আমি একটা কড়াই নিব, সেখানে একটু সর্ষের তেল নেব পরিমাণ মতো। তেলটি গরম হয়ে এলে পরিমাণ মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। লঙ্কাগুলো ভাজা হয়ে এলে কিছু কাঁচা রসুন থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেব এবং সেটিকেও ভাজবো। লঙ্কাটা হালকা ভাজা হয়ে আসবে, এবার আমি থেতো করে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ভাজবো, হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব এবং তিনটেকেই একসাথে ভালোভাবে ভাজবো। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। বেশি কড়া হলে তেতো ব্যাপারটা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা সেই সজনে পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর সেটিকেও একটু ভেজে নেব। সজনে পাতাগুলো দিয়ে দিলাম আমি। এবার এটিকে একটু ভাজবো, ভেজে সেদ্ধ হবার জন্য আমি একটু পরিমাণ মতো জল দেব। এই সজনে পাতার এর অনেক উপকারী গুণ আছে। এবার আমি একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে এটাকে ভাজবো। ভাজা হয়ে এলে জলটা দেব। পরিমাণ মতো জল দিচ্ছি সেদ্ধ হবার জন্য। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে ভাপে ভাপে সেদ্ধটা হয়ে যায় ভালোভাবে। 10-15 মিনিটের জন্য দিলাম ঢাকনাটা।
আবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব হালকা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। আর জলটাও শুকোবে। দেখুন জলটা শুকিয়ে এসেছে, সেদ্ধও হয়েছে। আর একটু ভেজে নিলেই তৈরি আমার সজনের শাক। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখবার জন্য বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকুন। আর যদি আপনারা এই উপকার সম্পর্কে জানতে চান, তার জন্য একটি ভিডিও বানাই আপনারা চান, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি এটা তুলে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করুন। তৈরি সজনের শাক।